এটা জোর দিয়ে বলা যাবে না যে এটা ভালো হবেই, আমরা এটা কোনোভাবেই ইয়ে করতে পারবো। আকস্মিকভাবে ফ্ল্যাশ ফ্ল্যাশ নামে ইয়ে হয়, এটা ফসলের প্রতি হওয়ার 2018 সালে তো টোটাল হাওড়ে নিয়ে সাবমার্জ হয়ে গেছিলো, প্রায় 25 লক্ষ টন খাদ্য শুকিয়ে গেছিলো। ওদেরকে উপস্থিত আমরা ব্যবস্থা নেওয়ার জন্য কী কী কার্যক্রম নিতে হবে এটা আমাদের তৈরি করা আছে। আমার মনে হয় কোনো ইয়ে করার ইয়ে নেই। গভর্নমেন্ট ইজ কোয়াইট ম্যাচিউর বাই দিস টাইম, মানে সরকার নিয়ে 6 বছর 6 মাস, এবং আমরা বাই দিস টাইম আসলে খুব শক্তভাবে ধরে। রমজান মাসে আমরা এমনি তো শহরাঞ্চলে একটা ওয়েনেস বলে একটা ইয়েতে আছে, তো কক্সবাজার শহরেও এটা আছে, মিউনিসিপ্যাল এরিয়াতে আছে, মানে জেলা সদর মিউনিসিপ্যালিটিতে। এটা একটু বাড়ানোর জন্য ডিসি সাহেব রিকোয়েস্ট করেছেন আজকে, সেটা আমরা বিবেচনা করব। এটা ছাড়া প্রত্যেকটা এলাকাতে খাদ্য বান্ধব কর্মসূচি বলে একটা কর্মসূচি আছে, এমনি ওএমএসও আছে। প্রতি উপজেলায় দিনে 3 মেট্রিক টন চাল পাচ্ছে, প্রতিটা উপজেলাতে 3 মেট্রিক টন চাল পাচ্ছে, এবং সেটা 30 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এটা একটা। 2 নম্বর হচ্ছে রোজার মাসে সারা দেশে 50 লক্ষ পরিবার, সারা দেশে 50 লক্ষ পরিবার আপনার দিনে মাসে 30 কেজি করে খাদ্য পাবে 15 টাকা কেজিতে। প্লাস ঈদ উপলক্ষে দেশের 1 কোটি পরিবারকে 1 লক্ষ মেট্রিক টন চাল দেওয়া হবে, এটা দেওয়া হবে উপহার হিসাবে। তো এখানে আমাদের বহুতর ব্যবস্থা আছে। মার্চ এবং এপ্রিল 2 মাস কিন্তু মানে 50 লক্ষ পরিবার 30 কেজি করে চাল পাবে। এর মধ্যে কক্সবাজার জেলায় কত ডিসি সাহেবের কাছে তথ্য আছে, জেলা খাদ্য নিয়ন্ত্রণের কাছে তথ্য আছে, আপনারাও যথেষ্ট পরিমাণ পাবেন, সবখানে পাবেন ইনশাল্লাহ। কোনো সংকট নেই, কোনো ঘাটতি নেই। সবারটাই ছিল খাদ্য সহ অন্য চোরাচালান প্রতিরোধের জন্য। তারা এর মধ্যে কয়েকটা করেছেন, তারা এটা বলতে পারে, এবং ধরার বাইরে কোনটা ধরতে পারে নাই এটা তো তারা বলতে পারবে না, পুলিশও বলতে পারবে না, পুরো পৃথিবীর মতো বলতে পারবে। পৃথিবীর সবচেয়ে উন্নত দেশেও অপরাধের একটা অংশ উদ্ঘাটিত হয় না, অথচ আমেরিকার মতো দেশে এত লোক বেআইনি অনুপ্রবেশ কীভাবে করে। সুতরাং ওখান দিয়েও আসল ছিদ্র সবখানে থাকে। তো এখানে এটাকে ছিদ্রটাতে যাতে ক্রমান্বয়ে এটা কমায় আনা যায়, তার জন্য সকলেই চেষ্টা করছেন, আমরাও চেষ্টা করছি। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত, তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।